নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত মা বোনেদের জন্য বিরাট বড় সুখবর। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাস শেষ হতে চলল, কিন্তু এখনো অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা এখনো পায়নি। তাই তারা কবে টাকা পাবে? এবং বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তারা কবে টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন রাজ্য সরকারের বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে শেষ ধাপের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। রাজ্য সরকারের তরফে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের সকল সরকারি প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় ও জনপ্রিয় একটি প্রকল্প। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে রাজ্যের মা বোনেদের আর্থিক সহায়তার লক্ষ্যে দেশে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা ও তপশিলি জাতির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। তবে 2024 সালে লোকসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তখন সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা ও তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1200 টাকা ঘোষণা করা হয়। এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য বিগত দুয়ারে সরকার ক্যাম্পে 3 লক্ষ মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে প্রায় 3 লক্ষ মা বোনেরা টাকা পাবে। সব মিলিয়ে এখন 2 কোটিরও বেশি মহিলারা টাকা পাচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমিয়ে অনেক মা বোনেরা নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারছেন। মূলত মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তো আপনারা বুঝতেই পারছেন যে আগে যে সকল মা বোনেরা 500 টাকা ও 1000 টাকা করে পেত, এখন কিন্তু তারা 500 টাকা কিংবা 1000 টাকা করে পাবে না। এখন তারা আগে যে সমস্ত মহিলারা 500 টাকা করে পেত তারা এখন পাবে 1000 টাকা, আর যে সমস্ত মহিলারা 1000 টাকা করে পেত তারা পাবে 1200 টাকা। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে সাধারণত লক্ষ্মীর ভান্ডারের টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে যায়। ইতিমধ্যেই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে। তাই এখনও যে সকল মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেওয়া হয়ে থাকে। আবার কিছু কিছু মাসে দেখা গেছে যে মাসের শেষের দিকেও অনেক মা বোনেদের টাকা দেওয়া হয়। তাই নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর পাওয়া গেছে মার্চ মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশিরভাগ মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে এবং যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছে তাদের কিন্তু ডকুমেন্ট
ভেরিফিকেশনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তার জন্য নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসতে একটু হলেও দেরি হতে পারে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা কিন্তু খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা এখনও মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে, এবং যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।